সম্মানীয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা যাচাইয়ের কাজ শুরুর নির্দেশ দিয়েছে নবান্ন থেকে কড়া নির্দেশ জারি করেছে পঞ্চায়েত দপ্তরের ওপরে 100% যেন ত্রুটিমুক্ত তালিকা হয়। যদি ত্রুটিমুক্ত তালিকা না হয় তাহলে শাস্তির ব্যবস্থা রয়েছে এবং সার্ভের পর লিস্টে নাম দেখারও সুযোগ রয়েছে এবং আপনাদের বাড়িতে যখন সার্ভে করতে আসবে কি ডকুমেন্টস দেখতে চাইবে এবং সার্ভের পর কিভাবে নাম আপনি চেক করবেন তা দেখাবো আমার এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হচ্ছে যে আবাসের তালিকা যাচাইয়ের কাজ শুরুর নির্দেশ দিয়েছে নবান্ন। এতে মুখ্য সচিব মনোজ পন্ত প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে জেলা কর্তাদের। 100% ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে লিখিতভাবে করণীয় স্থির করে দেওয়া হয়েছে। বরাদ্দ করতে হবে বিপুল অর্থ, ফলে প্রতিটি পয়সার হিসাব রাখা বাধ্যতামূলক বলে মনে করছে রাজ্য সরকার। আবাস যোজনার উপভোক্তা তালিকা ত্রুটিমুক্ত করতে এবার আধিকারিকদের কার্যত দায়বদ্ধ করার পথেই হাঁটল নবান্ন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়, আমরা একেবারে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে চাই, তাতে যা করণীয় তাই করা হবে। আধিকারিকেরা আগেও তালিকা তৈরি বা সংশোধনের কাজ করেছেন, ফলে সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা তৈরির দায়িত্ব তাদেরই। আবাসের তালিকা যাচাইয়ের কাজ শুরুর নির্দেশ দিয়েছে নবান্ন। এতে মুখ্য সচিব মনোজ পন্ত প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে জেলা কর্তাদের। 100% ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে লিখিতভাবে করণীয় স্থির করে দেওয়া হয়েছে। যাচাই দলের অন্য সরকারি আধিকারিকদের সঙ্গে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরাও সঙ্গে রাখার কথা বলা হয়েছে। তালিকা ধরে উপভোক্তার বর্তমান ঠিকানা গিয়ে ছবি সহ প্রকল্প পাওয়ার যোগ্যতা যাচাই করতে হবে প্রত্যেককে। এক্ষেত্রে উপভোক্তার অভিযোগ জানানোর পথও খোলা রয়েছে। মহকুমা ব্লক স্তর হয়ে যাচাই পৌঁছাবে জেলা স্তরের কর্তাদের কাছে। জেলা শাসকরাও প্রয়োজনীয় আচমকা যাচাই করতে পারেন। তাদের অনুমোদনের ভিত্তির উপরই উপভোক্তাকে প্রথমে 60,000 এবং পরে 2 কিস্তি 40 ও 20,000 টাকা দেওয়া হবে। এবং সূত্রের দাবি, তালিকা তৈরি বা সংশোধনের ক্ষেত্রে বাইরের প্রভাব অগ্রাহ্য করার নির্দেশও জেলা কর্তাদের দেওয়া রয়েছে। ফলে তারপরেও তালিকা ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিককে জবাবদিহি করতে হবে। গোটা প্রক্রিয়া গ্রামসভার বৈঠক ডেকে সেখানে জানিয়ে কার্যত করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আবাস যোজনা যে নতুন তালিকা তৈরি হবে খুব কঠোরভাবে নিয়মকানুন মেনেই বা নির্দেশ মেনেই তৈরি হবে। তা আপনাদের বাড়িতে এলে যে ডকুমেন্টস দেখতে চাইবে পরের ভিডিওতে আমি সেটা